ওয়েলকাম টু সহজে স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে ম্যাথ ক্লাস করাবো। আমার এই চ্যানেলে মনে রাখবে তোমরা ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিপি, কেপি, আরআরবি অর্থাৎ রেলের গ্রুপ ডি পোস্টের জন্য এবং রাজ্য সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি এবং ডব্লিউবি প্রাইমারি টেট ও আপার প্রাইমারি টেট এবং এএনএম এবং জিএনএম আর এর সঙ্গে আমাদের পঞ্চায়েতের ক্লাস চলছে। ওকে, তো এই পুরো পার্টের ম্যাথটা আমি কিন্তু কভার করে থাকি। তোমরা চাইলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে চলো আমরা আজকে শুরু করি। আজকে আমাদের সেশন হচ্ছে 15 নম্বর। এর আগে আমাদের কিন্তু 14টা ক্লাস করা হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও এই ক্লাসের পরে। আর যারা নতুন তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ক্লাসের আপডেট পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করি। খুব গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। পুরো ক্লাসটা কন্টিনিউ করবে, দেখবে অনেক কিছু শিখতে পারবে আশা করি। সবার প্রথমে 1 নম্বর প্রশ্ন কি বলছে, একজন অসৎ ব্যবসায়ী তার বেঠিক ওজন মাপ দ্বারা বিক্রেতা ও ক্রেতা উভয়কেই 20% প্রতারিত করে, তার প্রকৃত লাভের শতকরা হার কত? আমি অপশান দিয়ে দিলাম। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু যে সে আনসার করা যায়, জাস্ট জানতে হবে যেটা কিভাবে করতে হয়। মনে রাখবে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। প্রত্যেকটা স্লাইড কন্টিনিউ করো, দেখবে বেটার অঙ্ক আসে। সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে বেটার ট্রিক্সের মাধ্যমে কিন্তু বোঝানোর চেষ্টা করব। ওকে, দেখো দুজনকেই কিন্তু 20%-এ ঠকাচ্ছে। এদিকে ক্রেতা এবং বিক্রেতা দুজনকেই কিন্তু 20%-কে ঠকাচ্ছে। সুতরাং তাহলে মোট কতটা ঠকাচ্ছে সেটা আমরা বার করে নেব। কীভাবে হবে? 20 + 20 প্লাসে প্লাসে প্লাস 20 × 20 ডিভাইডেড বাই 100। আমি বলেছিলাম এই সূত্রটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ সূত্র, সব জায়গায় দেখবে কাজে লাগে। তাহলে এই 0 0 কাটলো, এই 0 0 কাটলো, 2 2 4, 20 আর 20 যোগ করলে হলো 40, আর এখানে 4, তাহলে হচ্ছে 44। এই পার্সেন্টেজে কিন্তু সে কিন্তু লাভ করে থাকবে। ঠিক আছে, মনে রেখো না যেটা 40%, এটা কিন্তু অনেকে হয়তো ভাবতে পারো না 20 20 40 মনে হলেও কিন্তু অ্যাকচুয়ালি এরকম হবে না। ক্রেতা এবং বিক্রেতা উভয়কে যখন ঠকাবে তখন কিন্তু এটা 44% হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমরা কিন্তু অপশান সি রাইট অ্যান্সার নেব। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো পরবর্তী প্রশ্ন, দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। অপশান দিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। বলছে হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করত তবে 8% কিন্তু লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, এখানে আমাদের ঘড়িটির কিন্তু অ্যাকচুয়ালি আমরা ক্রয় মূল্য বার করতে বলছি। অপশান যেগুলো আছে এগুলো ক্রয় মূল্য। তো আমাদের এটা কিভাবে করবে দেখো, যেহেতু এখানে কি বলছে ঘড়িটি 10% ক্ষতিতে বিক্রি করে, তাহলে যদি 8% যদি আমরা লাভ হতো, আমাদের 8% যদি আমাদের লাভ হতো, তাহলে কি হতো? তাকে সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতে হতো। যদি বিক্রি বেশি করতো তাহলে কিন্তু এটা আমাদের লাভ হতো 8%। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে আমাকে এই জায়গায় আসতে হচ্ছে, তাহলে 10% থেকে আমাকে কত পার্সেন্ট আসতে হচ্ছে? 8%। তাহলে আমাদের টোটাল কতটা আসতে হয়েছে? 18%। এই 18% যাওয়ার জন্য আমাদের পরিবর্তন হচ্ছে কত? 54 টাকা। ঠিক আছে, তাহলে 1% মানে কত? 1% মানে হচ্ছে আমাদের 54কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে 3 টাকা। তাহলে 100% মানে কত? আমাদের 100% মানে হয়ে যাবে 300 টাকা। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশান কিন্তু বি হবে রাইট অ্যান্সার। ওকে, তাহলে এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কিন্তু হবে অপশান বি। এটাই কিন্তু আমাদের সিপি, এটা মনে রেখে দিও। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সিপি হবে। এখানে এই জায়গাটায় বিক্রয় মূল্য না, এটা ক্রয় মূল্য করে নাও। ওকে, এটা ক্রয় মূল্য। কিভাবে বুঝবে আমি আবার একবার তোমাদের পুরো ডিটেলসটা বলে দিই। এই যে ক্ষতি থেকে আমাকে লাভে আসতে হচ্ছে, তাহলে কতটা পরিমাণ যেতে হচ্ছে? প্রথমে 10 থেকে ক্ষতিতে আসতে গেলে 0 তো করতে হবে, তারপর আবার এই 8 যেতে হবে। সুতরাং টোটাল 18 পর্যন্ত কিন্তু আমাকে যেতে হচ্ছে, দুটো যোগ করতে হবে। ঠিক আছে, এই যে এইটা 54 টাকার পার্থক্যের জন্যই কিন্তু এটা আসছে। তাই যদি হয় তাহলে 1%-এর জন্য কত হবে? 1%-এর জন্য কিন্তু আমাদের আসবে 3 টাকা। তাহলে 100%, এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি 100%টা হয় আমাদের কি ক্রয় মূল্য 300 টাকা। মনে রাখবে এটা কিন্তু ক্রয় মূল্য চেয়েছে, বিক্রয় মূল্য না। বিক্রয় মূল্য হলে কিন্তু আলাদা উত্তর হবে।
ঠিক আছে, তো চলো আমরা এটা সঠিক আনসার অপশান সিতে পাবো। পরবর্তী প্রশ্নে চলে যাব। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু প্রত্যেকটা স্লাইডে আসে, পুরো স্লাইডগুলো কন্টিনিউ করলে তোমরা অনেক কিছু শিখতে পারবে আশা করি। খুব ভালো একটা প্রবলেম, 3 নম্বর অঙ্কটা তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। বলছে 3টি গাড়ির গতিবেগের অনুপাত আমাদের দিয়ে দিয়েছে। 3টি গাড়ির কি আছে, গতিবেগের তাদের অনুপাত। এখন বলছে 2:3:4, এই 3টি গাড়ির একই দূরত্বে অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত হলো। তাহলে 3টি গাড়ির প্রত্যেকের গতিবেগের অনুপাত আমি জানি, একটা নির্দিষ্ট দূরত্ব আসে, সেই দূরত্বটা প্রথম জন গেল একটা টাইম লাগবে, দ্বিতীয় জন গেল একটা টাইম লাগবে, তৃতীয় জন গেল আরও একটা টাইম লাগবে, প্রত্যেকের টাইম কিন্তু আলাদা আলাদা লাগবে। সেই টাইমগুলো আলাদা আলাদা যেটা লাগবে, এবার এখানে বলছে যে তাদের যে সময় নেবে তাদের যে অনুপাত কত হবে। দেখো এই রিলেটেড প্রবলেম তোমরা কি করবে, একদম সরাসরি এই যে সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলোকে তুমি একটা কাজ করবে, লসাগু করে নেবে। ওকে, লসাগু করলে কত হচ্ছে দেখো, 2 3 4 লসাগু হচ্ছে 12। এই 12 প্রথমটা দিয়ে এই 12কে ভাগ করে নেবে 2, তাহলে প্রথমে আসবে 6। এই যে 6 আসলো না, একদম পুরো অপশান ডি রাইট আনসার, কারণ একদম প্রথমে দেখো 6 এক জায়গায় আসে। তাহলে কিন্তু আমাদের আর ক্যালকুলেশন করতে হলো না, কি করলাম, জাস্ট এলসিএম বার করব, করে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করে দেবো নিচেই, করলেই কিন্তু আমাদের যতটুকু সময় লাগবে সেই সময়টা কিন্তু বার হয়ে চলে আসবে। এই ধরনেরই শর্ট ট্রিক্স যে তোমরা যদি অঙ্ক করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে যাও, একটি লাইক করে দিও এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। এবং তোমরা যদি চাও আমাদের সঙ্গে পেইড ব্যাচে যুক্ত হবে, তাহলে আমাদের এই পেইড ব্যাচটায় যুক্ত হতে পারো। এই ধরনেরই অঙ্ক আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে একদম গুলে খাইয়ে দেবো। চ্যাপ্টার ওয়াইজ মনে রাখবে, একদম ধরে ধরে প্রত্যেকটা পার্টের ক্লাস, একদম জিরো লেভেল থেকে। যারা মনে করছো আমরা একদম ম্যাথে কাঁচা, সত্যি কথা বলতে যারা ম্যাথে মনে করছো একদমই দুর্বল, তাদের জন্য এই কোর্সটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ হবে। এই 3 মাসের মধ্যে আমরা কিন্তু এটা এই 599 এই পে করলে আমরা কিন্তু ক্লাসটা তোমাদেরকে প্রোভাইড করব, বেটার থেকে বেটার ক্লাস দেব, ঠিক আছে? এবং এই ক্লাসটা বেটার হবে এটুকু আশা করি। তো তোমরা যদি চাও আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিও, কী করতে হবে না হবে ডিটেলস আমি বলে দেবো। এটাতে ফোনপে করবে, ফোনপে করে স্ক্রিনশট করে পাঠিয়ে দেবে, ব্যাস আমি ক্লাসে জয়েন করিয়ে নেব। তাহলে চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরের কি প্রশ্ন বলছে, 4 নম্বর, একটি ছেলেকে একটি সংখ্যা 12 দ্বারা গুণ করতে বলা হয়েছিল, ভুলবশত সে সংখ্যাটিকে 21 দ্বারা গুণ করেছে। অ্যাকচুয়ালি কী হবে দেখো, এই স্থান বিনিময় করে ফেলেছে, মানে উল্টো করে ফেলেছে, এবং তার উত্তরটি সঠিক উত্তরের চেয়ে 63 বেশি পেয়েছে। সংখ্যাটি কত ছিল? একদমই সহজ অঙ্ক, কিন্তু ট্রিক্স না জানলে কিন্তু তোমাদের এটা প্রচুর টাইম খেয়ে নেবে। তো ওই জন্য ট্রিক্সটা আমি তোমাদেরকে দেব, কিভাবে করতে হবে। দেখো সব জিনিসের ডিটেলস কিন্তু না করলেই হবে, এই ধরনের অঙ্কগুলো ডিটেলস করলে মোটামুটি অনেকটা বড় হবে, ঠিক আছে, বেশ 1-2 পেজ লেগে যেতে পারে। তো আমি ওই জন্য ট্রিক্সেই তোমাদের বলি, এবং ট্রিক্সগুলো তোমাদের মনে রাখার চেষ্টা করো। এদের মধ্যে গ্যাপ কত, 12 আর 21-এর মধ্যে গ্যাপ কত? এদের মধ্যে গ্যাপ হচ্ছে আমাদের 9, এই 9-এর জন্যই তো 63 আসছে, হ্যাঁ কি না? তাহলে 1-এর জন্য কত আসবে? 7 9 63, তাহলে সংখ্যাটি আর কেউ না, এই 7 নিজেই। ভালো লাগলো টেকনিকটা? অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ক্লাসের শেষে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। তাহলে এখানে অপশান বি কিন্তু রাইট অ্যান্সার, আমরা একদম দেখে উত্তর করতে পারবো, জাস্ট মনে মনে ক্যালকুলেশন করলেই কিন্তু অপশানগুলোর উত্তর বলে দেওয়া যাবে। যাই হোক, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, a:b = 3:4 এবং b:c = 8:9 আমাদের বার করতে বলছে a:c কত? অপশান এ, অপশান বি, অপশান সি, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। দেখো আমাদের এখানে দুটো জিনিস বার করতে বলতে পারে, হয় a:c বার করতে বলতে পারে, অথবা a:b:c এটাও বার করতে বলতে পারে। তো a:c যদি বলে তাহলে আমাদের একদম সরাসরি এই 3-এর সঙ্গে 8 গুণ করতে হয়, আর এটার সঙ্গে এটা গুণ করতে হয়, ব্যাস এতটুকুই করলে কিন্তু আমাদের আনসার বেরিয়ে যায়। তাহলে 3 × 8 = 4 × 9। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি, 3 দিয়ে কাটলে এখানে হচ্ছে আমাদের 3 × 3 = 9, আর এটা দিয়ে কাটলে 2, তাহলে 2:3 কিন্তু আমাদের রাইট অ্যান্সার। সুতরাং অপশান সেটা কিন্তু আমরা বিতে পাবো। এটা একটা পার্ট, এই প্রশ্ন এইভাবে করলে ডাইরেক্ট গুণ করে দেওয়া যাবে। যদি সেখানে a:b সমান দেওয়া থাকে, আবার b:c দেওয়া থাকে, আবার আরও একটা পার্ট যদি দেওয়া থাকে, সেটা মনে করো c:d দেওয়া আছে। ওকে, যদি c:d দেওয়া থাকে
তাহলেও কিন্তু যদি তোমাদেরকে বার করতে বলে যে A/D কত, প্রথম আর লাস্ট যদি বলে, তাহলে সবার প্রথমগুলোর গুণ করে দেবে, সবার প্রথমগুলোর গুণ ইস্টু সবার দ্বিতীয়গুলোর গুণ করে আনসার বলে দেওয়া যাবে। আর একটা হয় যদি A/B/C বার করতে বলে, তাহলে মনে রাখবে তখন দ নিয়ম, এরকম দ নিয়ম কীরকম, আমি এটারই A/B/C বার করে একবার দেখিয়ে দিই তোমাদের, এই ধরনের অঙ্ক পরীক্ষার প্রবলেম হবে না। তো ওখানে হচ্ছে 3:4, আমাদের যদি এটাকে বলতো যে A/B/C এটা বার করতে বলছে, তখন আমরা কি করতাম একটুখানি জাস্ট দেখে নাও। এখানে তার নিচে লিখবে 8:9, তলায় দাগ দেবে, প্রথমে এইভাবে গুণ হবে, 3 × 24 হলো। এবার আবার এই কোনাকুনি গুণ হবে, গুণ হলে কত হলো, 4 × 32, আবার এরম ওপর থেকে নিচে নামবে, তাহলে নিচে নামলে হচ্ছে 4 9 এখানে হচ্ছে 36। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে দ নিয়ম, প্রথমে এই গেলাম, তারপরে এই গেলাম, তারপরে এই, মানে এখানে যে সংখ্যাগুলো আছে এইভাবে এইভাবে পরপর গুণ হতে থাকবে, এইভাবে এইভাবে পরপর গুণ হতে থাকবে। ওকে, তাহলে এটা আমরা জাস্ট গুণ করে নিচেই লিখে দেবো অনুপাত দিয়ে। এবার অনুপাতে যদি কাটাকুটি যায়, দেখো এখানে সবাইকে আমরা একটা সংখ্যা দিয়ে কিন্তু কাটতে পাচ্ছি, তাহলে আমরা যদি সবাইকে 4 দিয়ে যদি কাটি, হ্যাঁ 4 দিয়ে সবাই যাবে, 4 6 24, আর এখানে 4 দিয়ে গেলে 4 8 32, আর এখানে 4 9 36, তাহলে 6:8:9 কিন্তু আমাদের তখন রাইট অ্যান্সার হতো যদি এটা বলতো। দেখো আমি একটা অঙ্কে তোমাদের অন্য অঙ্কটাও কিন্তু বলে দিলাম, যদি ওই ধরনের অঙ্ক করে তখন কিন্তু আমাদের সুবিধা হবে তার জন্য। যাই হোক, আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে যাব, এখানে অপশান বি উত্তর নেব। পরবর্তী অঙ্ক দেখো, এই ধরনের অঙ্ক দিয়ে কিন্তু আমাদেরকে HCF বার করতে দিতে পারে। তো সবাই তোমরা আনসার কমেন্ট করে জানাও। HCF মানে আর কিছুই না, গসাগু। HCF মানে হচ্ছে গসাগু। HCF মানে হচ্ছে আমাদের গসাগু, গসাগু। ওকে, তো প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। দেখো এখানে 2³ × 3² × 5, 2² × 3², এই 3³ × 5²। আর একটা সংখ্যা কি বলছে, 2⁴, 3, 5³ আর 7। দেখো এই রিলেটেড প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। কি করবে, যেহেতু আমাদের HCF গসাগু বার করতে বলছে, তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট জিনিসগুলোকে খুঁজবে। সবার প্রথমে 2 এর মাথায় 3 আছে, মানে পাওয়ারে 3, 2 এর মাথায় 2, আর এখানে 2 এর মাথায় 4, সবচেয়ে কম কে এটা, তাহলে লিখে নেবে 2² হলো। এবারে 2 এর 3 এর মাথায় হচ্ছে 2, এখানে 3 এর মাথায় 3, আর এখানে শুধু 3, মানে একটা 3, তাহলে এটাই ছোট লিখে নেবে। আর 5, এখানে একটা আছে, অন্যদিকে দেখো এটা আর একটা আছে কি আমাদের, এখানে হচ্ছে 5, আর এর সঙ্গে হচ্ছে 7 আছে, এর সঙ্গে যদি আমাদের 7 থাকে এটা গুণ করে নেবে। তাহলে এখানে হচ্ছে কত, এখানে 4 × 3 × 5 × 7, যেহেতু 7-এর জোড়া কেউ নেই। ও আচ্ছা, গসাগু তো, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ গসাগুর ক্ষেত্রে কিন্তু আমাদের আর ওই 7 নেওয়া যাবে না। আচ্ছা ঠিক, তাহলে এটাই কিন্তু আমাদের শেষমেশ এতটুকুই হবে, আর কিছু হবে না। তাহলে এটা গুণ করলে 3 4 12, 5 12 60, তাহলে 60 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। যদি এটা লসাগু বলতো, যদি এটা LCM বলতো, তখন কি করতে একটুখানি দেখে নাও। LCM বললে তখন কিন্তু আমরা সবচেয়ে বড় বড় যে টার্ম থাকতো না তাদেরকে নিতাম। আই রিপিট, সবচেয়ে বড় বড় টার্ম যেগুলো তাদেরকে আমরা নিতাম, তখন আর ছোটোগুলো নিতাম না। গসাগু মানে মনে রাখবে আমরা যেটা ছোট সেইগুলোকে নিই, আর লসাগু মানে কিন্তু এদের মধ্যে সবচেয়ে বড় বড় যে টার্মগুলো আছে তাদেরকে নেব। তাহলে এখানে আমাদের সবচেয়ে প্রথমে 2³ আছে, এখানে 2², এখানে 2⁴, তাহলে প্রথমে নিতাম 2⁴ হলো। আচ্ছা 3² 3³, তাহলে এখানে দেখতে পাচ্ছি 3, তাহলে আমি 3³ সবচেয়ে বড় পাচ্ছি। আচ্ছা 5 এখানে একটা, এখানে 5², এখানে 5³ তখন আমাদেরকে 5³ নিতে হতো। আর যেহেতু সবকটা সংখ্যায় হয়ে গেল কাজ, শুধু 7টা পড়ে রয়েছে, তাহলে 7কেও নিতে হতো। এটা গুণ করে যেটা আসতো এটাই কিন্তু ওদের LCM হতো বা লসাগু হতো। দেখো এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, যে এখন শেখার জন্য তোমরা প্রত্যেকটা স্লাইড ধরে ধরে দেখো, কিন্তু পরীক্ষার হলে দ্রুত করবে, ঠিক আছে। শেখার সময় আমি একটা কথা বারবার বলি যে শেখার সময় আস্তে আস্তে করতে হয়, কিন্তু শেখার পরে গিয়ে দেখবে দ্রুত করা যাবে। অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে, মনে রাখবে অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু দুদিন পরে ভুলে যাবে। ওই জন্য প্রতিনিয়ত প্র্যাকটিসটার দরকার। আমার সঙ্গে তোমরা একদম প্রত্যেক দিন সকাল এই সন্ধ্যা 7টার সময়, ঠিক আছে, ম্যাথ ক্লাস তুমি করতে পারবে। এবং এর সঙ্গে আমাদের জিকে ক্লাস হচ্ছে সকাল 7টা। এই দুটো শিডিউল মনে রাখবে, সকাল 7টা AM জিকে ক্লাস, দুর্দান্ত জিকে ক্লাস হয়, একদম পুরো ধরে ধরে ক্লাস করাচ্ছে স্যার।
প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, বেশিরভাগ প্রশ্নই কিন্তু সেখানে সব প্রিভিয়াস ইয়ারের এবং বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট হয় সেই সমস্ত প্রশ্ন, সেইগুলোই কিন্তু প্রত্যেক দিন সকাল 7টায় জিকে ক্লাস হচ্ছে। তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে আসতে পারো। প্লেলিস্টে চলে যাও, সেখান থেকে দেখে নিতে পারো। আর একটা কথা বলি, আমাদের প্লেলিস্টে চলে যাবে, দেখবে সেখানে শর্ট ভিডিও অর্থাৎ শর্ট ক্লাস করা হয়েছে আমাদের ম্যাথের ওপরে, ঠিক আছে? ম্যাথের ওপরে শর্ট কিন্তু অনেক ক্লাস করা হয়েছে, তোমরা সেই ক্লাসগুলো একবার করে দেখে নেবে। ওখানে দেখবে অনেক ট্রিক্স কিন্তু আমি বলে রেখেছি, ঠিক আছে? তোমরা এই ক্লাসের শেষে প্রয়োজনে একটু জিকে ক্লাস দেখে নেবে এবং শর্ট ভিডিও যেগুলো আছে, যে শর্ট ক্লাসগুলো আছে সেগুলো একটুখানি দেখে নেবে। ওখানে তোমাদের প্রচুর টেকনিক দিয়ে কিন্তু আমি অঙ্ক করে দিয়েছি। ওকে, যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেব। পরের প্রশ্নটা দেখো, খুব গুরুত্বপূর্ণ, একদম আনসার দেখে বলা যাবে, কারণ এই রিলেটেড প্রবলেম আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে এখানে 99 আর এখানে কত 6, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে 6 × 99, কোনো কথা হবে না, একদম সরাসরি উত্তর লিখতে পারবে। হ্যাঁ, আর এখানে কত 6 আছে, তাহলে এই 6কে জাস্ট 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 হয়। এইটা ক্যালকুলেশন করলে আনসার। অনেকের তো এই অঙ্ক মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ এই অঙ্কগুলোকে মুখস্থই করে ফেলতে হবে, মানে পরীক্ষায় আসলেই দেখবে উত্তর লিখতে পারবে। কি করতে হবে, এটাকে জাস্ট 6 × 99, তাহলে আমাদেরকে যদি আমরা এটাকে 100 - 1 করতাম তাহলে আমাদের একটু ক্যালকুলেশনের সুবিধা হতো। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 600 - 6, আর এখানে হচ্ছে এটা, তাহলে এখানে হচ্ছে 600 - 3, আর এটা হবে আমাদের 597, ঠিক আছে? হয়তো অনেক সময় তোমাদের তাড়াহুড়োর জন্য ভুলে যেতে পারে, এতটুকু ক্যালকুলেশন করে নেবে দ্রুত। ওকে, এই হচ্ছে অপশান সিতে কিন্তু উত্তরটা বসে আছে। অনেক সময় দেখবে এই উত্তর মারতে গিয়ে অপশান বি মেরে বসে থাকবে অনেকে, ঠিক আছে? আবার অপশান ডিও মেরে বসে থাকবে, হয়তো এই অপশান বাদ দেবে, কিন্তু এইগুলোর মধ্যে গুলিয়ে যাওয়ার মতনই পরিস্থিতি। সেই জন্য সাবধানে উত্তর দিতে হবে। দরকার হয় একটু ক্যালকুলেশন করবে, এতটুকু ক্যালকুলেশন করতে খুব একটা টাইম লাগবে না, হয়তো খুব বেশি হলে 10-15 সেকেন্ড টাইম লাগতে পারে। সুতরাং একটু ধরে ধরে করা ভালো, ঠিক আছে? কিন্তু এই ক্যালকুলেশন দ্রুত করবে, ঠিক আছে, কিন্তু এই ক্যালকুলেশনগুলো দ্রুত করতে হবে। যে এটা আমাদের আমি যেরকম করে লিখছি, আমি হয়তো পরীক্ষার হল না বলে এটা আমি আমার মতন করে আমি লিখছি, কিন্তু এই লাইনের পর তুমি ডাইরেক্ট একদম এই লাইন লিখতে পারবে, তারপর লাইন এটা, বা কেউ মুখে মুখে করলেও হয়ে যাবে। যাই হোক, তো এখানে হচ্ছে আমাদের কিন্তু অপশান সি হচ্ছে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরের প্রশ্ন, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাবে। এই রিলেটেড অঙ্ক কিন্তু পরীক্ষায় ভীষণ আসে, মনে রাখতে হবে এই ধরনের অঙ্ক কিন্তু আমরা ক্যালকুলেশন করতে গেলে খুব চাপে পড়ে যাই। আমি তোমাদেরকে বলবো এই নিচে এদের মধ্যে গ্যাপ কত 2 করে, জাস্ট গ্যাপটা ভালো করে খুঁজে নাও, খেলা শেষ হয়ে যাবে। প্রত্যেকটা অঙ্কে কিন্তু গ্যাপ 2 করে, তাহলে সবার প্রথমে আমি বাইরে 1/2 লিখবো একদম চোখ বন্ধ করে। এবার এখানে সবচেয়ে ছোট যেটা সেটা লিখবো, তাহলে 1/1 ছোট, মাইনাস দিয়ে এখানে সবচেয়ে যেটা বড় সেটা লিখবো, খেলা শেষ। এটা ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের আনসার, এটা ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু আনসার কমপ্লিট করতে পারবো। ওকে, তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করো। 1/2 বাইরে থাকলো, এখানে নিচে হচ্ছে 103 আর উপরে হচ্ছে 103 - 1, এখানে হচ্ছে 1/2, তাহলে উপরে হচ্ছে কত আমাদের, উপরে হচ্ছে আমাদের 102 আর নিচে হচ্ছে 103, তাহলে এখানে কাটলে হচ্ছে এটা 51, তাহলে হচ্ছে 51 / 103, তাহলে এই যে উত্তরটা হচ্ছে আমাদের অপশান ডি। মনে রাখবে উত্তরটাও কিন্তু আমাদের দেখে উত্তর মারতে হবে, কারণ এটা যেটা আছে সেটা অপশান ডিতেই আছে, সুতরাং অপশান ডি কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, ঠিক একই রিলেটেড অঙ্ক রেখেছি, তোমরা বলেছো বলে একদম ইমিডিয়েট তোমরা আনসার করতে পারবে। এখানে দেখো 13 আছে, তাহলে তোমরা কি লিখবে, নিয়ম অনুযায়ী 13, এখানে কত 12, তাহলে 12 লিখে দাও। এরপরে নিয়ম কি বলেছিলাম, এই 12কে অর্ধেক করতে হবে, তাহলে অর্ধেক করলে 6। এইটুকু ক্যালকুলেশন, এত বড় অঙ্ক ক্যালকুলেশন জাস্ট এতটুকু করলেই কিন্তু এনাফ। এবার এই ক্যালকুলেশনটা তোমাদের ধরে ধরে করতে হবে। এই 11, এই 13 আর 12 গুণ করার নিয়ম দেখো, আমি বলে দিচ্ছি তোমাদের, ভালো করে শোনো। যারা পুরো ক্লাসটা দেখবে তারা অনেক কিছু আমার কাছ থেকে শিখতে পারবে বা শেখানোর চেষ্টা করবো। তাহলে 12 আর 13 গুণ করলে হচ্ছে 3 × 6 আগে লিখবে, এবং এদের মধ্যে যোগফলটা লিখবে, যোগফল হচ্ছে 5, এখানে পাশে লিখে দেবে, আর লাস্টে এই 1 আর 1 গুণ করলে 1 হয়, ব্যাস 12 আর 13 গুণ করা হয়ে গিয়েছে। তুমি ফোনে দেখে নাও, ক্যালকুলেটারে বসে দেখে নাও, এটাই হবে। তো এখানে হচ্ছে আমাদের গুণ করলে, আচ্ছা এখানে আমাদের 6, তাহলে এখানে হচ্ছে আমাদের 162, তাহলে অপশান এ কিন্তু রাইট আনসার। 12 আর 13, ধরো আমি আরেকটা গুণ করে দিই, 18 আর একটা মনে করো 17, আমাদের গুণ করতে বলেছে, আমরা একদম সরাসরি গুণ করতে পারবো। কিভাবে, এই 7 আর 8 গুণ করলে কত হয়, 27 = 56, 6 লিখবে, হাতে 5 রেখে দেবে। এবার এই 28 × 7 = 15 আর 5 = 20, তাহলে 0 হবে। এবার হাতে যেহেতু 20 2 হয়েছে, তাহলে 1 1 কে 1 আর 2 তাহলে 3, তাহলে এটা মনে রাখবে 306 হবে।
গুণ করে দেখে নাও যেটা 306 আসছে কিনা। তাহলে এরপরে আমরা চলে যাব, এটা আমাদের অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, এ ও বি একটি কাজ 10 দিনে করে, বি ও সি সেই কাজটাই কিন্তু 15 দিনে করে, এবং সি আর এ আবার মিলে কি করছে সেটা 20 দিনে করে। তিনজনে একসঙ্গে মিলে কাজটা করলে কত দিনে শেষ করবে? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকে তোমরা আনসার কমেন্ট করে জানাও। মনে রাখবে এ এবং বি দুজন মিলে যদি করে তাহলে 12 দিন টাইম লাগছে। আচ্ছা, এরপরে হচ্ছে বি আর সি, এই দুজন মিলে যদি করে তাহলে আমাদের টাইম লাগছে কত? 15 দিন। আরেকটা কে আছে সি আর এ, সি এবং এ দুজন মিলে করলে তাহলে আমাদের টাইম লাগবে 20 দিন। আমরা কি করব, এই তিনজনার এলসিএম বার করব, এদের এলসিএম, এলসিএম মিনস লসাগু। এই লসাগুটা কত হয় একটুখানি দেখো, লসাগু আমাদের কত হবে 60, তাহলে এই 5 এর কত, এর এফিসিয়েন্সি কত? এখানে আমাদের যদি আমরা বলি এর যে দক্ষতা, কর্মদক্ষতা, সেটা হচ্ছে আমাদের 5 বারং 60, এটা হচ্ছে 4, 4 15 60, আর এটা আমাদের কত? এটা আমাদের কিন্তু 3। তাহলে এই 3টে যোগ করে দাও, 5 আর 4 9 আর 3 12, তাহলে এই 12 ইউনিট কাজ, এই টোটাল ইউনিট হচ্ছে 60 ইউনিট, তারা করছে কত? 12। তাহলে এই যে 12 দিয়ে আমরা ভাগ করলে এটা হচ্ছে 5। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা 5 দিন সময় লাগবে। অনেকে অপশান সি মেরে বসে থাকবে, কিন্তু অপশান সি ভুল, এটা হবে না, ভালো করে শোনো, কারণ এখানে আমাদের এ বি সি সব কিন্তু ডবল আছে। তাই জন্য যেহেতু ডবল আছে, তার মানে কি এটাকে 2 দিয়ে ভাগ হবে না? যখন একজন করে থাকবে এদের থেকে না, তখন আরও বেশি সময় লাগবে, সুতরাং এর সঙ্গে আরও একটা 2 গুণ হবে, সুতরাং 10 দিন টাইম লাগবে, অর্থাৎ কিন্তু অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ অপশান বি কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। চলো তাহলে অপশান দিই। দেখো এখানে প্রত্যেকে আনসার অপশানে কমেন্ট করে জানাও কোন অপশানটা সঠিক উত্তর হবে। অপশান এ বলছে 1/4, অপশান বি বলছে 1, অপশান সি বলছে 2, আর অপশান ডি বলছে 1/8। দেখো এই রিলেটেড প্রবলেমগুলো তোমাদের সলিউশন করার জন্য একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু পাওয়ারে দুজনের সেম আছে, সুতরাং এইটা আমরা একটু আগে কাজ করব। তাহলে আমরা এটাকে লিখব 0.5 × 2, টোটালটাকে পাওয়ারে কিন্তু 4 লেখা যায়, সঙ্গে এটা আমাদের আছে। আর এই যে 0.5 মানে কিন্তু অ্যাকচুয়ালি হাফ, মানে 4⁻1/2 লিখতে পারি। ঠিক আছে, তাহলে 4⁻1/2 মানে হাফ, মানে এটা 2 হবে, কারণ 4কে রুট করা হয়। আর এটা দেখো 5 × 10 মানে 1 হয়ে যাবে, মানে পয়েন্ট এখানে উঠে চলে যাবে, 5 × 10 মানে 1.0 বা 1 বলতে পারো, 1⁴। তাহলে এখানে হচ্ছে 2 × 1⁴ মানে 1, অর্থাৎ কিন্তু 2 আনসার। সুতরাং এক্ষেত্রে কিন্তু অপশান হচ্ছে আমাদের সি হবে সঠিক উত্তর। এই রিলেটেড প্রবলেমগুলো এইভাবে করতে হয়। ঠিক আছে, জাস্ট ধারণা দিলাম, তোমরা প্রত্যেকে আনসার দেখতে থাকো এবং এর সলিউশনটা বুঝে নাও। ওকে, এবং আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? তার মানে প্রদত্ত কিছু সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো যারা, তাদের যোগফল খুব ভাইটাল। কিন্তু এখানে কিন্তু প্রশ্নে কিন্তু বলছে মৌলিক সংখ্যাগুলির যোগফল। ঠিক আছে, প্রত্যেকে আনসার একটু কমেন্ট করে জানাবে। দেখো এখানে আমাদের মৌলিক যখন বলেছে না, এই 21 এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা নয়, কারণ 3 × 7 = 21। এই 23 এটা কিন্তু ভাঙতে পারবে না, সুতরাং এটা কিন্তু একটা মৌলিক। 27কে কিন্তু মৌলিক বলা যাবে না, 29টা আবার কিন্তু মৌলিক, 31টা কিন্তু আবার মৌলিক, 33টা আবার 3 × 11 33, তাহলে মৌলিক না। 37টা কিন্তু আবার মৌলিক, 39টা কিন্তু মৌলিক নয়, কারণ 3 × 3 = 39, 7 × 7 = 49, এটাও কিন্তু মৌলিক নয়। তাহলে যে সংখ্যাগুলো মৌলিক তারা আমরা পেয়ে গেলাম এরা। ঠিক আছে, এই আমাদের যে 4টে সংখ্যা আছে এদের। এবার আমি পুরো সংখ্যা না যোগ করার পরেও আমি একটা কাজ করতে পারি, 3 আর এখানে 9 আর 3 12, আর এখানে হচ্ছে 12 আর 1 13, 13 আর এই 7 কিন্তু আমাদের হচ্ছে 20। তাহলে এই 20 মানে শেষ সংখ্যাটা কত? 0। তাহলে এই অঙ্কটার শেষ সংখ্যা হচ্ছে 0, মানে অপশান এটাই রাইট আনসার হবে। দেখো এর কিন্তু শেষ সংখ্যা কারো 0 নেই, সুতরাং কিন্তু আমরা বাকি অপশানগুলো কিন্তু অটোমেটিক্যালি বাদ দিতে পারবো। ঠিক আছে, সুতরাং অপশান এ কিন্তু আমাদের রাইট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা যোগফলটা করব, তাড়াতাড়ি আমাদের উত্তরটা কিন্তু বেরিয়ে যাবে। এছাড়া আরও টেকনিক আছে, তো আমি এটাই জাস্ট এই অঙ্কের জন্য বললাম। অন্যান্য যে টেকনিকগুলো আছে সেটা আমি আবার পরবর্তী ক্লাসে বলে দেবো। বড় বড় সংখ্যার যোগ বিয়োগ কী করে আমরা করব। ঠিক আছে, বড় বড় সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ আমাদের সবারই প্রবলেম হয়, তার অনেক ট্রিক্স আছে, সেটা আমি আস্তে আস্তে তোমাদেরকে শিখিয়ে দেবো। প্রতিদিন তোমরা ক্লাসটায় জয়েন করে যাবে।
চলো এখানে হচ্ছে আমাদের তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো, একটি দুই সংখ্যার অঙ্কের যোগফল হচ্ছে 12। যখন অঙ্কগুলি অদল বদল হয় অর্থাৎ স্থান বিনিময় করা হয়, ফলে সংখ্যাটি আসল সংখ্যাটির চেয়ে এখানে হচ্ছে 36 বেশি হয়, এটা কথা ছিল, ঠিক আছে। তো 36 বেশি হয়, তাহলে দুই অঙ্কের মূল সংখ্যা কত? তাহলে আমাদের এখানে প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। দেখো আমাদেরকে কি করতে হবে, সংখ্যাটি মনে করছে যে সংখ্যাটি হবে তাকে যদি আমরা উল্টে দিই, ঠিক আছে, এই যে এখানে 36টা এখানে চলে এসছে আর কি, গন্ডগোলটা হয়ে গেছে, ঠিক আছে, এটা এই 36টা এখানে যাবে। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি একটা সংখ্যা যদি আমি ধরি, ধরো মনে করো এখানে হচ্ছে আমাদের প্রথম অপশান এ যদি আমরা নিই, অপশান এ হচ্ছে 93, তাহলে এটাকে চেঞ্জ করলে হবে 39। যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমাদের এখানে 9-এর দেখো 4 দিতে হবে, তাহলে আমাদের হওয়ার কথা ছিল কত? 36, মানে অ্যাকচুয়ালি বিয়োগ ফলটা 36 আসবে। একটা আর একটা চেয়ে যখন বেশি, তার মানে ওদের মধ্যে গ্যাপটা থাকবে কত? 36। তাহলে এই যে 93 এই অপশানটা কিন্তু আর হবে না, ঠিক আছে। এবারে দেখো আর একটা জিনিস খেয়াল করো, যদি চেঞ্জ করা হয় এখানে হচ্ছে 39, এটাকে যদি আমরা চেঞ্জ করি 93 হবে, তাহলে এটা আমাদের 39 যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে দেখো এখানে হচ্ছে কত? 9 আর 4 13, এখানেও 4 আসছে, মানে এটাও কিন্তু আমাদের হবে না। এবার এটা আমাদের কিন্তু দেখতে হবে, এটা হচ্ছে 84, এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে হচ্ছে আমাদের 48, তাহলে আমাদের বিয়োগ করলে এখানে হচ্ছে 8 আর 6 14, 6 হাতে থাকছে আমাদের 1 5 আর 3, তাহলে এই হচ্ছে আমাদের 36। এখানে এবার একটা জিনিস ভালো করে বুঝতে হবে, যে সংখ্যাটি এখানে ভালো করে প্রশ্ন পড়ো, দুই সংখ্যার অঙ্কের যোগফল কিন্তু আবার এটা, তাহলে এদের যোগফল প্রত্যেকেরই যোগফল কিন্তু 12। এবার অদল বদল করা হয়, ফলে সংখ্যাটি আসল সংখ্যাটির চেয়ে বেশি হয় 36। তাহলে যে আসল সংখ্যাটি ছিল তার চেয়ে কিন্তু বেশি হবে, তার মানে আমাদের কিন্তু এই অপশান ডিটা হয়তো পার্থক্য হলেও কিন্তু আমরা ডি উত্তর নিতে পারবো না, কারণ এটাই আমাদের আসল সংখ্যা বা মূল সংখ্যা। এর থেকে যদি আমরা 36 যদি আমরা যোগ করতাম, যোগ করলেই কিন্তু আমাদের 84 হয়ে যেত, অর্থাৎ সংখ্যাটি কিন্তু অদল বদল হয়ে যেত বা স্থান বিনিময় হয়ে যেত, ঠিক আছে। এইভাবেই তোমরা করতে পারো। জাস্ট এখানে একটা 36 বেশি হওয়ার কথা বলেছে, তাহলে মনে রাখতে হবে যেহেতু সংখ্যাটি যখন 36 বেশি হয়, সুতরাং অপশান এ 93 এটা হবে না। এবার এটা থেকে 36 যোগ করে দেখবে, এটা থেকে 36 যোগ করলে তো হচ্ছেই না, তাহলে এইগুলো কিন্তু আমাদের অটোমেটিক কেটে যাচ্ছে, শুধু এইটা হতে পারে অথবা এটা হতে পারে। জাস্ট এদের মধ্যে একবার অপশান টেস্ট করবে, বি উত্তর হয়ে যাবে। ওকে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা, আজকে তোমাদেরকে এটা এইচডব্লিউ এর পরের প্রশ্নটা, আগের দিনের যে এইচডব্লিউ অর্থাৎ আজকে হচ্ছে এটা 14 নম্বর, এটা হচ্ছে 15 নম্বর ক্লাস, ঠিক আছে। তাহলে 14 নম্বর ক্লাসের যে এইচডব্লিউ ছিল সেটা আমি তোমাদেরকে করে দেবো। তাহলে আমরা এটা একটা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। মনে করো একটা ছবি আসে, একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের ছবি আসে, দুটো কোণের মান আমাদেরকে দিয়ে দিয়েছে। মনে রাখবে এটাকে ডিগ্রি বলা হয়, এটাকে মিনিট বলা হয়, এটাকে সেকেন্ড বলা হয়। কোণটাকে এভাবে লেখা হয় ডিগ্রি, মিনিট, সেকেন্ড, কোণের যে এককগুলো, ঠিক আছে। মনে রাখবে 60 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, আর 60 মিনিট মানে মনে রাখবে 1 ডিগ্রি, ঠিক আছে। এই দুটো জিনিস খেয়াল রেখে দেবে। 60 সেকেন্ড মানে 1 মিনিট, আর 60 মিনিট মানে কিন্তু আমাদের কোণের ভাষায় কিন্তু এটা 1 ডিগ্রি। ওকে, এবার তাহলে আমাদের এখানে বলছে 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড, এটা একটা কোণ, আর একটা অন্য কোণ বলছে এটা। তাহলে বলছে তৃতীয় কোণ বা অন্য কোণের মানটা কত? দুটো কোণ আমরা জানি, তাহলে একটা ত্রিভুজের দুটো কোণ জানি, তাহলে অন্য কোণটি বার করতে গেলে আমাকে কি করতে হবে? এই দুজনের যোগ করতে হবে। তাহলে 35 57 হবে, 57 এটা ডিগ্রি, আরটা হচ্ছে মিনিট। ঠিক পরেরটা আমরা লিখবো, এটা 39 ডিগ্রি 2 মিনিট, আর এখানে হচ্ছে 56 সেকেন্ড। তাহলে এই 56 আর এটা যোগ করলে দেখো 60 সেকেন্ড হচ্ছে। এখন তাহলে এই 60 সেকেন্ড মানে আমি নিয়ম অনুযায়ী 1 মিনিট করতে পারি এটাকে,
তো এটা আমার মনে রাখবে 1 মিনিট হয়ে গিয়েছে। এখন এই দুটো যোগ করে দেখো 59 হচ্ছে, 59 মিনিট। তাহলে এর সঙ্গে 1 যোগ করলে কিন্তু আবার 60 মিনিট হয়ে যাচ্ছে। তাহলে এই 60 মিনিট মানে কিন্তু আবার 1 ডিগ্রি, এটা কিন্তু খেয়াল রাখলে এখানে দেখো এই দুটো যোগ করলে আমাদের কত আসে দেখে নেবো একবার। 9 আর 5 কিন্তু 14, 4 এখানে হচ্ছে আমাদের নিচেই, আর এখানে হচ্ছে 3 3 6। ঠিক আছে, এবারে এই একটা আবার এখানে গিয়ে যোগ করবে, অর্থাৎ 64 এর সঙ্গে যদি যোগ করা হয় 65, অর্থাৎ এই দুটো কোণের যে যোগফল, যদি আমরা এই দুটো কোণকে আমরা ধরে নিতাম এই দুটো কোণ, তাহলে এদের যোগফল হচ্ছে 65। তাহলে তৃতীয় কোণটি কত হবে? তাহলে 180 থেকে বাদ দিতে হবে, 180 থেকে 65 বিয়োগ করে দাও জাস্ট। আচ্ছা এখানে আর এখানে তো 7 হাতে 1 ছিল, 74 অর্থাৎ 75। তাহলে 75 যদি আমাদের বিয়োগ করি তাহলে হচ্ছে 105। 105কে যখন আমাদেরকে উত্তর কিন্তু রেডিয়ানে প্রকাশ করা আছে, সুতরাং রেডিয়ানে যদি প্রকাশ করে তাহলে 105কে আমরা 180 দিয়ে ভাগ করব, ইনটু এখানে একটা পাই লিখে দেবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি পাই সি লিখতে হয়, বা পাই লিখলে হবে, অসুবিধা নেই। তো এটাকে আমরা জাস্ট এবার কাটাকুটি করে নেবো। কাটাকুটি যদি আমরা করি, এখানে উপরে 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2 1, আর নিচে যদি আমরা 5 দিয়ে কাটি হচ্ছে 3 6। এটা যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে হচ্ছে 7, এটা যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে হচ্ছে 12। তাহলে উপরে হচ্ছে 7 পাই বাই নিচে হচ্ছে 12। এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। যারা অপশান এ করেছিলে HW 14 জন্য, তাদের উত্তর প্রত্যেকে ঠিক হয়েছিল। তো আজকে যে HWটা থাকবে সেটা হচ্ছে 15 নম্বর HW। এটা আমাদের প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকে কমেন্ট করে আনসার জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি দেখতে চাই এবং দেখি তোমরা কমেন্ট করো, খুব ভালো লাগে। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করে এটা আনসার দেবে কত হবে। কনফিউশন হলে আমি আবার পরের দিন পরের ক্লাসে এটা নিয়ে আলোচনা করে দেবো। ঠিক আছে, একদম নিমেষে করা যাবে, যেই সেই হবে সেরকম ট্রিক্সের মাধ্যমেই কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে আজকে এখানেই। ক্লাসটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং ক্লাসের শেষে আবার একটা কথা বলি, তোমরা একটা লাইক করে দিও। ওকে, এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রত্যেককে থ্যাংক ইউ। প্রত্যেকে দেখো এখানে একটা শর্ট ভিডিও প্লেলিস্ট আছে। ঠিক আছে, আমাদের চাইলে শর্ট ভিডিও প্লেলিস্টগুলো দেখে আসতে পারো। এখানে আরও একটা প্লেলিস্ট ওপেন হচ্ছে, সেটাও দেখতে পারো। ঠিক আছে, এবং চ্যানেলে যারা নতুন তারা এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। এখানে সাবস্ক্রাইব করার জন্য এটা আসছে। এখানে আমাদের পুরো টোটাল যে ক্লাস হচ্ছে সেগুলোর কিন্তু সব পরপর ক্লাস এখানে আসতে থাকবে। ওকে, তাহলে চলো।